আজ রেড রোডে ঈদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। এর সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। आप लोगों को इतना दिन रोजा करने के लिए खाना दिया है। मैं सबको बहुत बहुत ईद मुबारक कहने चाहूंगी। आपका दिक्कत हो रहा है, थोड़ा बारिश हो रहा है। एक बारिश का दो दिक होता है। एक तो आपको आशीर्वाद दे रहा है अल्लाह, जितना भी मुश्किल आए ना वो मुश्किल आपको आसानी से संभाल कर लेगा। दूसरी बात ये हो सकता है बहुत सारे आदमी को नाम काट दिया एसआईआर में, जिसको लिए हम कलकत्ता से, दिल्ली से, सुप्रीम कोर्ट से, कलकत्ता हाई कोर्ट से पूरा दौड़ाया, लेकिन तब भी हम आशा रखते हैं कि लोगों को इज्जत रक्षा हो। अगर कोई भी आप लोगों के पास नहीं है तो हम बंगाल का ऑल सिटीजन का साथ, नागरिक का साथ, ऑल कम्युनिटी का साथ, ऑल कास्ट का साथ, ऑल किड का साथ आप लोगों को परिवार का एक मेंबर होके रह के आपको ये लड़ाई हम जारी रखेंगे। আজ ঈদ বাংলা এবং দেশ জুড়ে পরম্পরা মেনে পালিত হয় দিনটি। বৃষ্টি ভেজে সকালে ঈদের নামাজ আদায়ের পর একে অপরের মধ্যে চলে কুশল বিনিময়। পরোটা সিমুইয়ে জমিয়ে খাওয়া দাওয়া, বন্ধু আত্মীয়দের সঙ্গে আড্ডা, হই হুল্লোড়ের মধ্যেই চলে ঈদ উদযাপন। আরজিকর মেডিকেলে লিফটে আটকে মৃত্যুর ঘটনায় গ্রেফতার 5, এদের মধ্যে 3 জন লিফটম্যান ও 2 নিরাপত্তারক্ষী। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে লিফটম্যান মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস, মানস গুহ এবং নিরাপত্তারক্ষী আশরাফুল রহমান ও শুভদীপ দাসকে গ্রেফতার করে টালা থানার পুলিশ। শনিবার ধৃতদের পেশ করা হবে আদালতে। আগামী সোমবার 23শে মার্চ এসআইআর বিচারাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। ভোটের তালিকায় নাম না থাকলে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। রাজ্যে 23টি জেলার জন্য 19 জন অবসরপ্রাপ্ত বিচারককে নিয়ে গঠন করা হয়েছে 19টি ট্রাইব্যুনাল। এদের মধ্যে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিত কুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়। উত্তর পশ্চিম দুই বঙ্গে বৃষ্টির প্রকোপ। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে চলছে বৃষ্টি। এর মধ্যেই দার্জিলিংয়ের সান্দাকফুতে প্রবল তুষারপাতের ছবি উঠে এসেছে। 6 ইঞ্চি পুরো বরফে ঢাকা পড়েছে রাস্তাঘাট। সঙ্গে বৃষ্টি, তুষারপাত, আবহাওয়ার খামখেয়ালিতে আটক বহু পর্যটক। লটারি সংবাদ অফিসিয়াল আপনার পাশে। আপনার লটারির দোকানের যে কোনো অনুষ্ঠান, নতুন দোকানের উদ্বোধন এবং যে কোনো রকম অনুষ্ঠানে আপনারা পাশে পেতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলকে। আমাদের প্রতিনিধি সমস্ত অনুষ্ঠানটি ক্যামেরাবন্দি করবে এবং তা সম্প্রচার হবে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। এছাড়াও সমগ্র অনুষ্ঠানটি ছবিসহ ছাপা হবে লটারি সংবাদ পত্রিকায়। নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন।